আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 11 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি বসে প্রবাসীর স্ত্রীর ফোন হ্যাক করে হয়রানি, দেবরের বিচার চেয়ে নারীর আকুতি। মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা আঘাত, কুয়েত বাহরাইনে মুহুর্মুহু হামলা। মায়ের ইসলাম গ্রহণ দেখে অঝরে কাঁদল মেয়ে, ভিডিও হৃদয় কেড়েছে সবার। তুরস্ক ও সৌদির যুগান্তকারী উদ্যোগ, ফের চালু হচ্ছে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে। হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসায় সৌদি আরব, রিয়াদে দুই ধর্মমন্ত্রীর বৈঠক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সম্পর্কের দেবর ও সৌদি প্রবাসী এক যুবকের বিরুদ্ধে মোবাইল ফোন হ্যাক করে ব্যক্তিগত তথ্য চুরি ও সাইবার হয়রানির অভিযোগ করেছেন এক গৃহবধূ। খুলনায় ভুক্তভোগী ওই নারী জানান, তার ফোন হ্যাক করে দেবর হজরত আলী কৌশলে বিভিন্ন মেসেজ ও ছবি সরিয়ে নেন। পরে সেগুলো বিভিন্ন মানুষের কাছে পাঠাতে শুরু করেন তিনি। হেনস্থার শিকার ওই গৃহবধূ এখন থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। এতে তার জীবন বিষিয়ে উঠছে বলে ওই নারী আক্ষেপ করে প্রবাসীর বিচার দাবি করেছেন। ও আমার লাইফটারে পুরোটা হেল করে দিছে। বিশ্বাস করবেন না, আমি তো মানুষের কোনো ক্ষতি করিনি। সম্পর্কের দেবর ও সৌদি প্রবাসী এক যুবকের মাধ্যমে চরম সাইবার হয়রানির শিকার হয়েছেন এক গৃহবধূ। অভিযোগ উঠেছে, সৌদি প্রবাসী যুবক তার মোবাইল ফোন হ্যাক করে ব্যক্তিগত ছবি ও তথ্য চুরি করেছেন। শুধু তাই নয়, ওই গৃহবধূর অ্যাকাউন্ট ব্যবহার করে তার প্রবাসী স্বামীর কাছে তালাকের বার্তাও পাঠিয়েছেন অভিযুক্ত। চরম হয়রানি ও সামাজিক মানহানির শিকার ওই নারী ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু আমার ফোন এরকম একটা সিস্টেমও করছে, আমিও বলতে পারি না। না, আমার ফোন যত পিক মিক যা ছিল সবকিছু নিচ্ছে। এখন আমি যাই কথা বলি ওর কাছে চলে যায়। ভুক্তভোগী ওই নারীর বাড়ি খুলনায়। স্বামী বিদেশ যাওয়ার পর সিলেটের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন তিনি। সেখানে তার স্বামীর খালাতো ভাই হজরত আলীর সঙ্গে তার পরিচয় হয়। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকার সুবাদে অনেকেই ওই গৃহবধূর মোবাইল ফোনটি ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে হজরত আলী কৌশলে গৃহবধূর ফোনের নিয়ন্ত্রণ নেন এবং ছবি ও মেসেজ সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য নিজের ডিভাইসে সরিয়ে নেন। আমি দীর্ঘদিন পরে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, এলাকায় মানে সিলেট এলাকায় মৌলার পাড়। যাবার পর ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে। এখন আমার ইমো ও যে চালায় এটা তো আর আমি জানি না, বা আমার সবকিছু ওর কাছে চলে যায় এটাও তো আমার অজানা। মানে ওই যে ডিভাইসে চলতেছে। পরে সৌদি আরবে গিয়ে ওই যুবক গৃহবধূর ইমো অ্যাকাউন্ট থেকে তার স্বামীর কাছে আজেবাজে মেসেজ পাঠানো শুরু করেন। ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত যুবক তার স্বামীর কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না হয় তিনি গৃহবধূর চরিত্র নিয়ে মিথ্যা কুৎসা রটাতে শুরু করেন। এমনকি খুলনায় ওই নারীর প্রতিবেশী ও পরিচিতজনদের ফোন নম্বর সংগ্রহ করে তাদের কাছেও আপত্তিকর মেসেজ ও ছবি পাঠাতে থাকেন। পিক নিয়ে ছবি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে ও আমার দিনের পরে দিন ও আমার থেকে টাকাও খুঁজছে। ফার্স্টে খুঁজছে আমার হাজবেন্ডের থেকে 2 লক্ষ টাকা খুঁজছে। ভুক্তভোগীর ধারণা, অভিযুক্ত যুবক তার এক ননদকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পরিবার অন্যত্র ওই ননদের বিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি পুরো পরিবারের সম্মান নষ্ট করার উদ্দেশ্যে এসব করছেন। এই ঘটনার পর থেকে ওই গৃহবধূ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এই নির্মম সাইবার হয়রানির হাত থেকে বাঁচতে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন ননদকে বিয়ে করতে পারে না দেখে ও দিয়ে এগুলা দিয়ে করাচ্ছে যে কিছু সংসার ও সবসময় চায় এই ফ্যামিলির মাথা নষ্ট করে দিতে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। গতরাতে ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবে এই পাল্টা আঘাত এনেছে তেহরান। এর অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। কুয়েত প্রশাসন সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। অন্যদিকে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং রাজধানীর মানামাতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। এই হামলার ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। গেল মাঝরাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় মার্কিন সেনারা। এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোতে হামলা শুরু করে। এর অংশ হিসেবে একবার বাহরাইন ও কুয়েতে হামলা চালায় তেহরান। কিছু সময় বিরতি দিয়ে দেশ দুটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এরপর কুয়েত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করে। অপরদিকে একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটি সাধারণ মানুষকে শান্ত ও নিরাপদ আশ্রয়ে যেতে বলে।
জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামাতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরান হামলা অব্যাহত রাখে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। একজন মায়ের ইসলাম ধর্ম গ্রহণের সময় তার ছোট্ট মেয়ের আবেগাপ্লুত হয়ে ঢুকরে কেঁদে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায় একজন ইসলামিক স্কলারের কাছে এক নারী শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট মেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে কেঁদে ওঠে। মায়ের আধ্যাত্মিক যাত্রায় মেয়ের এই অকৃত্রিম ভালোবাসার দৃশ্য নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই বলছেন, শিশুটির এই কান্না নিছক কোনো কান্না নয়, এটি প্রশান্তি ও আনন্দের অশ্রু। শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এক নারী, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে অঝরে কাঁদছে তার ছোট মেয়ে। মায়ের জীবনের এই নতুন শুরুতে মেয়ের এমন আবেগাপ্লুত হওয়ার অকৃত্রিম দৃশ্য কাঁদিয়েছে অনেককেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। ভিডিওটিতে দেখা যায় একজন ইসলামিক স্কলার ওই নারীকে কালেমা পড়াচ্ছেন। ওই নারী শাহাদা পাঠ করছেন এবং তর্জনী উঁচিয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা তার মেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। 2 হাত দিয়ে মুখ ঢেকে সে ঢুকরে কেঁদে ওঠে। মায়ের ইসলাম গ্রহণের এই আবেগঘন মুহূর্তটি শিশুটির ছোট্ট হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে, যা তার আনন্দ অশ্রু হয়ে ঝরে পড়েছে। উপস্থিত অন্যরাও এ সময় তাকবীর ধ্বনি দিয়ে ওঠেন। হাজারো মানুষ ভিডিওটা শেয়ার করে আবেগপূর্ণ মন্তব্য করেছেন। নেটিজেনরা বলছেন, শিশুটির এই কান্না নিছক কোনো কান্না নয়, এটি প্রশান্তি ও আনন্দের অশ্রু। মায়ের এমন একটি আধ্যাত্মিক যাত্রায় মেয়ের এই ভালোবাসা দেখে অনেকেই নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ও হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমিয়ে একটি বিকল্প বাণিজ্য করিডোর গড়ে তুলতে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে তুরস্ক ও সৌদি আরব। রেল যোগাযোগ বাড়াতে দেশ দুটি সম্প্রতি একটি সমঝোতা স্মারকে সই করেছে, যার আওতায় তুরস্ক, সিরিয়া ও জর্দান হয়ে সৌদি আরবকে সংযুক্ত করা হবে। 1900 সালে নির্মিত এই রেলপথটি প্রথম বিশ্বযুদ্ধের সময় অচল হয়ে পড়েছিল। প্রায় 1 শতাব্দী পর এই রুটটি চালুর উদ্যোগ আঞ্চলিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে এবং তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ও বাণিজ্যিক ঝুঁকির মুখে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে তুরস্ক ও সৌদি আরব। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমিয়ে একটি বিকল্প ও নিরাপদ বাণিজ্য করিডোর গড়ে তোলার লক্ষ্যে দেশ দুটি সম্প্রতি রেল যোগাযোগ ও লজিস্টিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকে সই করেছে। এই পরিকল্পনার আওতায় রেলপথটি তুরস্ক, সিরিয়া ও জর্দান হয়ে সৌদি আরবকে সংযুক্ত করবে। চুক্তি সইয়ের জন্য রিয়াদ সফরকালে তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালুলু জানান, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এরই মধ্যে তুরস্ক, সিরিয়া, জর্দান ও ইরাকের মধ্য দিয়ে এই করিডোর সচল করার কাজ এগিয়ে নিচ্ছে। রুটটির সম্ভাবনা যাচাই করতে পরীক্ষামূলকভাবে তুরস্ক থেকে ইরাক হয়ে সৌদি আরব পর্যন্ত 2টি ট্রেন চালানো হয়েছে। দীর্ঘমেয়াদে রেলপথটি ওমান ও ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারণের চিন্তাও রয়েছে দেশগুলোর, যা সফল হলে উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হয়ে উঠবে। উল্লেখ্য, 1900 সালে অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের উদ্যোগে ইস্তাম্বুল থেকে মদিনা পর্যন্ত এই হেজাজ রেলওয়ে নির্মিত হয়েছিল। মূলত মুসলিম বিশ্বের অনুদানে তৈরি এই রেলপথ একসময় হজযাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ করে তুলেছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে এটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। প্রায় 1 শতাব্দী পর এই ঐতিহাসিক রুটটি পুনরায় চালুর উদ্যোগ আঞ্চলিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা ও সুশৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেছে সৌদি আরব। রিয়াদে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও সৌদি আরবের হজমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রশংসা করা হয়। সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সাফল্য তুলে ধরে ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এই ব্যবস্থাপনার আধুনিকায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। ধর্মমন্ত্রী ও হজযাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করায় সৌদি সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা ও সুশৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেছে সৌদি আরব। একই সঙ্গে আগামীতে এই ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছে দেশটি। বুধবার সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপিরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রশংসা করা হয়। বৈঠকে সৌদি মন্ত্রী এবছরের হজের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের সাফল্যের প্রশংসা করে ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তৌফিক বিন ফাউজান বলেন, এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও কার্যকর। ভবিষ্যতে এই ব্যবস্থাপনার আরও আধুনিকায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এ সময় তিনি 2027 সালের হজকে আরও প্রযুক্তি নির্ভর করতে সৌদি সরকারের নেওয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সৌদি সরকারের এমন প্রশংসার জবাবে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। হজযাত্রীদের নিরাপত্তা, ভিড় ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করায় তিনি সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং হজমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল্লাহর মেহমানদারের সেবায় বাংলাদেশ সবসময় সৌদি আরবের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি বসে প্রবাসীর স্ত্রীর ফোন হ্যাক করে হয়রানি, দেবরের বিচার চেয়ে নারীর আকুতি। মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা আঘাত, কুয়েত বাহরাইনে মুহুর্মুহু হামলা। মায়ের ইসলাম গ্রহণ দেখে অঝরে কাঁদল মেয়ে, ভিডিও হৃদয় কেড়েছে সবার। তুরস্ক ও সৌদির যুগান্তকারী উদ্যোগ, ফের চালু হচ্ছে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে। হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসায় সৌদি আরব, রিয়াদে দুই ধর্মমন্ত্রীর বৈঠক। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।